হিসেবে হয়তো ঢুকেছিল, কিন্তু আজকে তারা রাষ্ট্রদ্রোহী এমন এমন কাজকর্ম করছে যেটাকে আবার ভারতীয় সরকারের পক্ষ থেকে, ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে সেই বিষয়ে কনসার্ন জানিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর একটা আঘাত। সেই জন্য আজকে আমরা স্টুডেন্টস ফর সভারেন্টি, আমরা সার্বভৌমত্বের পক্ষে কথা বলার সংগঠন ছাত্ররা, আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা ব্যাকফিলিং করতে বলতে চাই, বাংলাদেশ থেকে, বাংলাদেশে রাষ্ট্রের যে আইন আছে সেই আইনকে গ্রহণ করে দেখিয়ে কার্যক্রম চালানোর জন্য ইসকনের মতন সংগঠনকে সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা দিতে হবে। ইসকনকে আখ্যা দিতে হবে জঙ্গি সংগঠন। ইসকনকে যারা সাপোর্ট করবে, যারা সমর্থন করবে, যারা তাদের পক্ষে থাকবে, যারা তাদের বিরুদ্ধে বলবে না, তারা বুঝতে হবে তারা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে না। যারা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে না, যারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পক্ষে না, তাদেরকে সরাসরি বিচারের আওতায় আনতে হবে। যারা এই নিষিদ্ধ সংগঠনের পক্ষে কথা বলবে তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং আপনি দেখেন আজকে যে চিন্ময় দাস প্রভু, তাকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলায়। সেইটার যে মামলা চলছিল, এখানে তারা এত বড় ভয়ানক ঘটনা ঘটিয়েছে চট্টগ্রামে। এই জায়গাটা কিভাবে করেছে? বিগত বছরগুলোতে অনেকে আছে, অনেক মাস্টার মাইন্ড আছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের প্রফেসর কুশল বরণ চক্রবর্তী, সেই ইসকনের একজন বড় মূলহোতা, যে বাংলাদেশি ইসকনকে প্রতিষ্ঠিত করতে অনেক কাজ করেছে। সেই কুশল বরণ চক্রবর্তী আমেরিকার পতনের পর আমেরিকায় বসে সে অনলাইনে কনফারেন্স করেছে। সে বলতে চেয়েছে বাংলাদেশে নাকি হিন্দু জেনোসাইড করা হচ্ছে, এরকম মিথ্যা তথ্য ছড়িয়ে সে আমেরিকাতে বসে প্রেস কনফারেন্স করেছে, অনলাইনে কনফারেন্স করেছে। এটা কিন্তু আমাদের 5ই আগস্টের বিজয়ের পরেই হয়েছে। সেই কুশল বরং দেশের ভেতরে প্রবেশ করে সে ইসকনের কার্যক্রম চালায়। সেদিন শাহবাগে এসেছে, রাজু ভাস্কর্যে এসেছে, কার্যক্রম চালিয়ে গেছে। এবং সে এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের যে প্রফেসর ছিল সেই শপথে বহাল আছে। এটা কিভাবে সম্ভব? এই যে কুশল বরণ চক্রবর্তী এবং আজকে আমরা যার নাম ব্যানারে দেখতে পাচ্ছেন চিন্ময় দাস, এদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত অবশ্যই করতে হবে। চিহ্নিত করে এদেরকে যথাযথ বিচার করতে হবে। আমাদের দেশে যেই রাষ্ট্রের আইনের প্রতি, যে বিচার বিভাগের প্রতি যে অশ্রদ্ধা, যে আইন ভাঙার যে একটা সেন্স চলে আসছে, একটা ট্রেন্ড তৈরি হয়ে যাচ্ছে চট্টগ্রাম থেকে যেটা শুরু হচ্ছে, এটাকে আমাদের প্রতিহত করতে হবে। আজকে স্টুডেন্টস ফর সভারেন্টি থেকে আজকে আমরা সেই উদ্দেশ্যে দাঁড়িয়েছি। আমি বলতে চাই ইসকন একটা সন্ত্রাসী সংগঠন। আবারও বলি, ইসকন একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন। তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তাদেরকে নিষিদ্ধ করা ব্যতীত দ্বিতীয় কোনো আলোচনা হতে পারে না। ইসকনকে সমর্থন যারা করবে, ইসকনকে তো সমর্থন করা যাবেই না, তাদেরকে জঙ্গি এবং সন্ত্রাসী আখ্যা দিয়ে তারপর দ্বিতীয় কোনো আলাপ হতে পারে। আমাদের দেশে যেহেতু এই ঘটনায় মুসলমান হিন্দুর মধ্যে হচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে, এখানে দুই পক্ষের জন্য এটা ক্ষতিকর। ইসকনের মতন একটা স্পেকট্রাম বা সংগঠন, তারা ভারতীয় RSS বা হিন্দু মহাসভা, সবাইকে তারা বাংলাদেশে তাদের এজেন্টদেরকে পুনর্বাসন করবে। এটা আমাদের জন্য অনেক 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 বড় রকমের ভীতির কারণ। এটা আমরা হতে দিতে পারি না। এবং আরো অনেক ব্যাপার আছে, তারা হচ্ছে সংসদে আলাদা আসন চেয়েছে। তারা চেয়েছে সংসদে আলাদা 80টা আসন করতে হবে, শুধু তাদেরকে দিতে হবে যেখানে হিন্দুরাই ভোট করবে, যেখানে হিন্দুরাই হচ্ছে নির্বাচিত হবে। যেটা বাংলাদেশ 47-এ দেশভাগের পর এবং 71-এ স্বাধীন হওয়ার পর এই ধরনের চিন্তা চেতনাকে উচ্চ করে উঠিয়ে দিয়ে, ত্যাগ করে, বাতিল করে দিয়ে তারপরে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। যদি আজকে তারা এরকম 80টা আসন নিয়ে নতুন করে হিন্দু মুসলমান বিভেদ করতে চায়, এর অর্থ হচ্ছে তারা 47 পূর্ববর্তী যেই দাঙ্গার সময় ছিল সেই দাঙ্গার সৃষ্টি করতে চায়। এই ধরনের কোনো কিছুকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। এবং তারা আরো এরকম বিভিন্ন ধরনের 8 দফা দাবি করেছে। এগুলো তাদের সম্পূর্ণ অযৌক্তিক, বিভ্রান্তিকর দাবি। এই দাবিগুলো বাংলাদেশকে লং টার্মে অনেক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলবে, বাংলাদেশের সার্বভৌমত্বকে অনেক ঝুঁকির মধ্যে ফেলবে। এই চিন্তা থেকে, এই দুশ্চিন্তা থেকে আমরা আজকে স্টুডেন্টস ফর সভারেন্টি এখানে দাঁড়িয়েছি। আমার পরবর্তী বক্তারা আরো বলবেন। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। শেষে শুধু এটাই বলতে চাই, ইসকন সন্ত্রাসী সংগঠন, তাদেরকে নিষিদ্ধ করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা যে আছে এবং বিচার বিভাগ যে কাজ করতে পারে, এই জিনিসটা নিশ্চিত করে, সেফটি নিশ্চিত করে তারপরে আমাদেরকে সামনে এগোতে হবে। এছাড়া কোনো আলাপ হইতে পারবে না। ধন্যবাদ।